সার্চ দেবেন। এই যে আমাদের এখানে উপস্থিত আছেন বাইয়েজিদ মোরাল সাহেব, ওনার অসংখ্য ভিডিও আছে। আমাদের স্বনামধন্য গবেষক যারা বা আমাদের ভেটেরিনারিয়ান যারা এই প্রাণী সম্পদ ক্ষেত্রে যাদের অবদান মানে অতুলনীয়, সেই সব ব্যক্তিদের সাক্ষাৎকার, বিভিন্ন আধুনিক খামারের সাক্ষাৎকার, খামারির সাক্ষাৎকার থেকে শুরু করে সব কিছুই কিন্তু ইউটিউবে অ্যাভেলেবল আছে। আপনারা জাস্ট একটু সার্চ দিয়ে ভিডিওগুলো দেখলেই 90% ধারণা পেয়ে যাবেন যে কীভাবে একটি আধুনিক খামার পরিচালনা করতে হয়। এখনও আমরা সেই তুলনায় অনেক পিছিয়ে আছি। যেমন একটি বাসস্থানে প্রথম গুরুত্ব দিতে হবে কোনটা? গরুর ফ্রি চলাফেরার ব্যাপারে। দড়িবিহীন গরু পালতে হবে, গরুর গলায় যেন দড়ি না থাকে। আমাদের প্রয়াত নুরুল আমিন স্যার কিন্তু এই বিষয়ে একটা জিহাদ ঘোষণা করেছিলেন ধরতে গেলে। উনি যত খামারে যাইতেন প্রথম দিনই বলতেন যে আপনার খামারকে লাভজনক করতে হলে গরুর গলার থেকে দড়ি ছেড়ে দিতে হবে, গরুর গলায় কোনো দড়ি থাকবে না। এটা করতে হলে কি করতে হবে? গরুর জায়গাটা এমনভাবে করতে হবে যেন খাওয়ার সময় গরুটা ভিতরে আসবে, বাকি সময়টা বাইরে সে চারণভূমির মতো বা বালু উন্মুক্ত স্থানে চলাফেরা করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। এখন আমরা লাখ লাখ টাকা ইনভেস্ট করতেছি, কিন্তু এই দিকে কেউ নজর দিচ্ছি না। একটা গরু সারাদিন এক জায়গায় দাঁড়িয়ে থাকতেছে, এর ফলে কি হচ্ছে? সে কি তার কমফোর্টেবল পরিবেশ পাচ্ছে? এক জায়গায় সে দাঁড়িয়ে আছে, শুধু তাও একদিনের জন্য না, মাসের পর মাস। আপনারা গরু নিয়ে গোয়ালে ঢুকানোর পরে দেখা যাচ্ছে যে সেইখান থেকে মানে বিক্রি করার আগ পর্যন্ত আর গোয়াল থেকে বের করতেছেন না। একই জায়গায় দাঁড়াচ্ছে, একই জায়গায় বসতেছে এবং একই জায়গায় থেকে সে খাচ্ছে। তাহলে কি তার স্বাস্থ্য ভালো থাকবে? পরিবেশটা কি তার কমফোর্টেবল হলো না। তাহলে আমাকে কি করতে হবে? তাকে বিচরণ করার সুযোগ দিতে হবে, বাইরে হাঁটাচলা করার সুযোগ দিতে হবে। যদি সেই সুযোগ নাও থাকে, অন্ততপক্ষে দিনে 1 ঘন্টা তাকে বাইরে হাঁটাচলা করে আয়না আবার বাঁধতে হবে। এই কাজটা যদি করতে পারি, আমি এই যে গত ব্যাচেও একটা প্রশিক্ষণে বলেছিলাম যে আমাদের সবচেয়ে বড় খামারে এখানে এফআর এগ্রো ফার্ম, প্রায় তার 500 লিটার দুধ হয় দৈনিক। 90টা গরু এখন দুধ দিচ্ছে, 90টা না, সরি 48টার মতো। তাকে বললাম যে আপনি তারটা সম্পূর্ণ আবদ্ধ, যে আপনি শুধু একটা কাজ করবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি যে 48টা গরুর থেকে আপনি 48 লিটার দুধ বেশি পাবেন। 48 লিটার। কি করতে হবে? পরে বললাম যে আপনি গরুগুলোকে একটু ছাড়ার ব্যবস্থা করেন, শুধুমাত্র খাওয়ার সময় ঘরে আসবে, বাকি সময়টা বাইরে যাবে এবং বাইরে পানি থাকবে, ব্যবস্থাপনা থাকবে, পর্যাপ্ত পরিমাণ পানি যেন সে খেতে পারে। এই ব্যবস্থাটা করবেন। আপনি যা খাদ্য দিতেছেন তাই দেন, খরচ 1 টাকাও বাড়বে না। কিন্তু শুধু আপনি এই কাজটা করবেন, দৈনিক গরুগুলোকে বাইরে একটু হাঁটা চলার সুযোগ দিবেন। এই একটা কাজ যদি করেন, 1 লিটার করে প্রতিটা গাভীর দুধ বেড়ে যাবে। সহজ হিসাব। কেন প্রশ্ন করতে পারেন যে স্যার এর মাধ্যমে কি এমন মাহাত্ম্য যে তার দুধ বেড়ে যাবে? 1 নাম্বার হচ্ছে, যখন সে হাঁটাচলা করবে তার ব্লাড সার্কুলেশনটা বেশি হবে না কম হবে? বেশি হবে। তার হজম প্রক্রিয়াটা বেশি হবে। এই 2টা কাজই তো উৎপাদন বাড়ার জন্য যথেষ্ট। যদি এই 2টা কাজ আমরা, এবং সে স্বাচ্ছন্দ্য বোধ করবে, হাঁটাচলা করলে তার শরীরের যেই মানে অলস ভাব সেটা দূর হয়ে যাবে। এবং এটা যদি করতে পারি, দেখবেন যে গরু উৎপাদন অনেক বেড়ে যাবে এই সামান্য একটু কাজের জন্য। কাজে আপনারা 10 লাখ, 20 লাখ, 50 লাখ ইনভেস্ট করতেছেন, করার আগে এই জিনিসটা চিন্তা করতে হবে যে গরুর আবাসস্থলটা যেন অবশ্যই মানসম্মত হয়, গরুর আরামদায়ক হয়। 1 নম্বর সাজেশন থাকবে এটা, বাসস্থান। এটা করতে পারলে এমনিতেই গরুর স্বাস্থ্য ভালো থাকবে, উৎপাদন বেশি হবে। আর আরেকটা বিষয় যেটা আমি বারবার বলতেছি, প্রতিটা ট্রেনিংয়ে বলতেছি, যে খাদ্য ব্যবস্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি খামারের মোট খরচের 70 ভাগ খরচ হয় খাদ্যে। কাজে সেই খাদ্যে যদি আমরা লস করি, তাহলে কখনোই সেই খামারই লাভবান হইতে পারবে না। আমাদের প্রধান খাদ্য কী দেই আমরা গাভীকে? কি খাদ্য দেই? প্রধান খাদ্য ঘাস খাওয়াতে পারেন সবাই? পারেন না। 90% খামারই ঘাসের সাথে, গরুর সাথে কোনো প্রকার সংস্পর্শ নাই। বা গাভী যা দরকার, একটি উন্নত জাতের গাভী, শঙ্কর জাতের গাভীর দৈনিক 30 থেকে 35 কেজি ঘাস দরকার, কিন্তু আমরা দিতে পারি ওষুধ হিসেবে, হোমিওপ্যাথি ওষুধ যেভাবে দেয় যে 1 ডোজ, ওইরকম হয়তো 5 কেজি 6 কেজি, যেটা তার শরীরের তুলনায় কিছুই হয় না। এখন আসেন একটা সহজ হিসাব করি আমরা, যে আমরা খাদ্যটা দেই কী জন্যে, কেন খাই? আমরা নিজেরা খাই কিংবা একটা অ্যানিমেলকে, পশুকে আমরা খাদ্য দেই কী কারণে দেই? স্বাস্থ্য ঠিক রাখার জন্য। কিভাবে স্বাস্থ্য ঠিক থাকবে? আমার উদ্দেশ্যটা কি খাদ্য দেওয়ার? শুধু স্বাস্থ্যের জন্য দেই?
হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে উৎপাদনের জন্য, ঠিক আছে, আরেকটা হচ্ছে স্বাস্থ্য ভালো রাখার জন্য। এই কারণে খাদ্য দিই। তাহলে খাদ্যের থেকে কি পায়? খাদ্য খাওয়ার ফলে অ্যানিমেলটা কি পাচ্ছে, পশুটা কি পাচ্ছে? পুষ্টি পাচ্ছে। আরেকটা জিনিস পায়, কাজ করার জন্য কি লাগে? এনার্জি লাগে, শক্তি লাগে, সবই জানেন আপনারা। তার মানে খাদ্যের প্রধান কাজই হচ্ছে এনার্জি দেওয়া, শক্তি দেওয়া এবং পুষ্টি দেওয়া। পুষ্টি বলতে আমরা খাদ্যের মধ্যে প্রোটিনটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবো। খাদ্যের 6টি উপাদান আছে, এর মধ্যে প্রোটিনটাই হচ্ছে উৎপাদন বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল। তাহলে আমরা কি কখনো হিসাব করি যে এই যে গাভীটা 10 লিটার দুধ দিচ্ছে, এটার দৈহিক ওজন 300 কেজি, এটার কতটুকু এনার্জি দরকার প্রতিদিন, কতটুকু দুধ উৎপাদন 10 লিটারের জন্য তার কতটুকু প্রোটিন দরকার, কতটুকু এনার্জি দরকার, সেভাবে ক্যালকুলেশন করছি কেউ? এখানে কেউ করেন? তাহলে যদি সেটা আমরা না করি, তার মানে বোঝা যাচ্ছে যে আমার যেই হিসাবে আমি তাকে খাদ্য দেওয়ার কথা, সেই হিসাব নিকাশটাই আমরা করতেছি না। কিন্তু একজন লাভজনক খামারি হইতে হলে, একজন খামার করে যদি প্রতিষ্ঠিত হতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়টা জানতে হবে। আমি প্রথমে বললাম যে আমাদের 70% খরচ হয় কিসে? খাবারের পিছনে। আপনি গড় একবার করে ফেললেন, আর 10 বছরে করতে হবে না। কিন্তু খাদ্য আপনি এক বেলা না দিয়ে পারবেন না। এক বেলা না দিলেই গরুটার উৎপাদন কমে যাবে, শারীরিক অবস্থার অবনতি ঘটবে। তাহলে আমাদেরকে এই খাদ্যের পিছনে 100% মনোযোগ দিতে হবে, 1% না, 100%। এবং সেটা করতে হলে প্রথমে আমার জানতে হবে আমার এই গাভীটার চাহিদা কি, কতটুকু এনার্জি দরকার, কতটুকু প্রোটিন দরকার। এই ক্যালকুলেশন যদি না করি, তাহলে আমরা সঠিক খাদ্য একে দিতে পারবো না। আমরা কি বলি? ভুসির দাম বেশি, খ্যারের দাম বেশি, গরুকে খাওয়াইতে পারতেছি না, খাদ্য খরচ হয়ে যাচ্ছে প্রচুর, দুধ বিক্রি করতেছি 45 থেকে 50 টাকা লিটার, আমার লস হচ্ছে, তাই না? এটা কমন ডায়লগ আমাদের সকল খামারির। কিন্তু আমরা কখনো চিন্তা করে দেখি নাই যে আমরা যা খাওয়াচ্ছি সেটা কি প্রকৃত পক্ষে কতটুকু উপকারী, বা গরুর জন্য কতটুকু দরকার, কতটুকু গরুকে এনার্জি দিচ্ছে বা প্রোটিন দিচ্ছে, সেটা কি চিন্তা ভাবনা করছি? কখনো করি না বলেই কিন্তু আমাদের খামার দিয়ে আমরা লাভবান হতে পারছি না। তাহলে আমি সংক্ষেপে, সময় যদিও কম, সংক্ষেপে একটু বলি যে এই জিনিসগুলি আপনাদের জানতে হবে। প্রথম আমার বাইর করতে হবে যে এটার এনার্জি কতটুকু প্রয়োজন। আমরা জানি যে একটি গাভী তার দৈহিক ওজন, তার বডি মেনটেন্যান্সের জন্য একটা এনার্জি দরকার। মনে করেন যে দুধ একবারই দেয় না, তার জন্য একটা এনার্জি লাগবে, শক্তি লাগবে। প্লাস যখন দুধ দিবে, প্রতি লিটার দুধের জন্য আবার তার শক্তি লাগবে, দুধের উপর ক্যালকুলেশন করে। তার মানে প্রথমে আমরা ভাগ করে ফেলতেছি 2টা ভাগে। যেসব গাভী দুধ দিবে তারা এক দলে পড়বে, আর যেসব গাভী দুধ দিবে না, ড্রাই, সেগুলি পড়বে আরেক গ্রুপে। মোরাল সাহেব ওনার সাথে যোগাযোগ করবেন, করে দেবে, ওনাদের সাথে লিয়াজও করে দেবে যে কোথেকে পাওয়া। হ্যাঁ, ঠিক আছে, আমরাই পরিচয় করা দিব, যোগাযোগ করা দিব। এবং কেউ যদি ঘাস চাষ করতে চান, মনে হয় যে আপনার জমি আছে কিংবা জমি বর্গা নেবেন, বর্গা নিয়ে ঘাস চাষ করেন, বিক্রির ব্যবস্থা আমরা করে দেব। পারবেন? তাহলে শুধুমাত্র যে আমাদের ওই গরু পাইলে লাভ করতে হবে বা ওই ব্যবসা করে লাভ করতে হবে তা না। ঘাস চাষ করেন, যাদের জমি আছে বুনা দেন, জমি নাই জমি লিজ নেন, নিয়ে ঘাস চাষ করেন, বিক্রির ব্যবস্থা আমরা করব। এবং সম্পূর্ণ দেখবে যে যারা খামারি, যারা একবার ঘাসটা কিনবে, তারা কিন্তু আর দ্বিতীয়বার আর ওই খের এই 20 টাকা করে কেজি, 30 টাকা করে কেজি এটা কিনতে যাবে না কখনো। ঘাসের যে উপকারিতা সেটা যখন একবার পাবে, দ্বিতীয়বার আর অন্য কোনো কাজে অন্য কিছু খাওয়াবে না। এবং দানাদার খাদ্যের খরচ দেখবে যে তার অর্ধেক কমে আসছে।